আমি লিও স্বপ্নেও ভাবিনি যে একটা কাবাডি ভিত্তিক মুভি আমাকে এতটা ইম্প্যাক্ট করবে। বাইসন মুভিটা দেখলাম এবং দেখে উঠে বসে গেলাম এই মুভিটার ছোট্ট একটা রিভিউ শেয়ার করতে আপনাদের সাথে। মুভিটার লেন্থ 2 ঘন্টা 48 মিনিট এবং মুভিটার জনরা হচ্ছে অ্যাকশন স্পোর্টস ড্রামা। গল্পটা 90 দশকের ভাইব নিয়ে বানানো এবং যেখানে কিট্টার নামে এক ছেলের জীবন দেখানো হয়েছে এবং যেই ছেলের ছোটবেলা থেকে স্বপ্ন সে নাকি কাবাডি খেলবে, কিন্তু তার গ্রাম জাতি প্রতিশোধ এবং হিংসায় ভরা। এর জন্য তার বাবা চান না যে তার ছেলে এই খেলাটা খেলুক। এই সিচুয়েশনে কিত্তানকে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয় এবং সে কি হিংসার পথে যাবে নাকি শান্তির দিকটা বেছে নেবে, এটা ছিল গল্পের মূল আকর্ষণ। বাইসন মুভির প্রেজেন্টেশন ছিল এক কথায় অসাধারণ। অনেক সিনে আপনার গুজবাম্পস আসবে, আবার অনেক সিন আপনাকে ইমোশনাল করে ফেলবে। কিত্তানের সংগ্রাম আপনার মন ছুঁয়ে ফেলবে এবং কিছুটা সময়ের জন্য হলেও আপনি আপনার দুঃখ কষ্ট ভুলে যাবেন। মুভিটাতে এমন না যে নতুন অনেক কিছু দেখানো হয়েছে, বাট যেইভাবে এই মুভিটাতে গ্রাম, মানুষ, সম্পর্ক এবং পরিবেশকে র এবং রিয়েল ভাবে দেখানো হয়েছে সেই জিনিসটা অনেক বেশি আকর্ষণীয় লাগে। ক্যারেক্টারগুলো ইমোশন এখানে অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। ইভেন মুভির লাস্টের দিকে আপনি নিজেও কিত্তানের সাফল্যের জন্য কামনা করবেন। মুভিটার কিছু সিন আমার কাছে অনেক রেপিটেটিভ মনে হয়েছে এবং মাঝে মাঝে মনে হয়েছে মুভিটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে। ওভারঅল আপনি যদি এই সপ্তাহে একটা পারফেক্ট র ড্রামা স্পোর্টস মুভি দেখতে চান তাহলে বাইসন হবে আপনার জন্য বেস্ট চয়েস। ধ্রুব বিক্রম ছিল বাইসন মুভির মেইন ক্যারেক্টার এবং তার রোলটা ছিল এক কথায় অসাধারণ। কিন্তু আমি বলবো ধ্রুব বিক্রমের ফাদারের ক্যারেক্টারটা যে প্লে করছে সে কিনা লাইমলাইটে নিয়ে গেছে নিজের দিকে। কারণ কি তার ব্যাক স্টোরি এবং তার অভিনয় ছিল এই মুভির জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এটা একটা ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি। আপনারা যদি আমাকে এই মুভি রেটিং জিজ্ঞাসা করেন দেন আমি আপনাকে বলবো 8 আউট অফ 10। পাট্টা সে হেড